সম্প্রতি দুইটা আকাশ থেকে দুইটা আক্রমণ আসলো, দুইটাই বিদ্যালয়ে। কেন? সামনে এরকম ভয়াবহ আরো বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে, সিরিজ ঘটনা আসতেছে। এটা ভাবার কোনো উপায় না, কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না। আল্লাহর কাছে কোনো জিনিস কাকতালীয় না, কোনো জিনিস অ্যাক্সিডেন্ট, এটা মানুষের ভাষা। আল্লাহর কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই। আল্লাহ তাআলার কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই। যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে নূহের জাতি তলিয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে ফেরাউনের জাতি ক্রাশ হয়ে গেছে, এই শব্দটাই নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে হলো কদারাম মাকদুরা, প্রত্যেক জিনিস সুনির্ধারিত প্রোগ্রাম করে একেবারে বাই অর্ডার বাস্তবায়ন করা হয়, টার্গেট করা, প্রত্যেকটা জিনিস টার্গেট করা, প্রত্যেকটা মৃত্যু টার্গেট করা। আল্লাহর কাছে দুর্ঘটনা বলতে কোনো শব্দ নাই, সব টার্গেটেড। কেন টার্গেট হলেন আপনি? বিদ্যালয় কর্তৃপক্ষের এখানে ভূমিকা আছে। আমাদের নিষ্পাপ শিশুদের দোষ নাই, নিষ্পাপ শিশুরা আমরা হতভাগা, যারা মা বাবা বিদ্যালয় বাছাই করতে পারেনি, বিদ্যালয় যারা চালায় তারা, যিনি গিভার অফ সিকিউরিটি, তার থেকে সিকিউরিটি নিতে পারি নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, those who believe, আলাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন and did not mix their belief with wrong with shirk, তারা তাদের ঈমানকে শিরকের সাথে মিশায়নি। ঈমান এনেছে, ঈমানকে শিরকের সাথে মিশায়নি। উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য সিকিউরিটি। Those for them is the security. কার জন্য? পাক্কা ঈমানদার, শিরিক মুক্ত, ইসলামী শিক্ষায় শিক্ষিত, ইসলামের আলোয় আলোকিত, তাওহীদের আলোয় আলোকিত, সিকিউরিটি তার দুনিয়াতেও আখিরাতেও। ওহুম মুহতাদুন, এবং তারা রাইটলি গাইডেড, তারা সঠিকভাবে পথ প্রদর্শন করে ওস্তাদরা, বিদ্যালয়ের কর্তৃপক্ষরা তাদেরকে সুপথে চালিয়েছে। তাহলে দোষী কারা? আমাদের নিষ্পাপ কচি কাঁচা ফুলগুলিকে ঝরিয়ে দিয়েছি কারা? আমরা নিজেরা। আমরা দেশের সরকার, আমরা মা বাবা, আমরা কর্তৃপক্ষ। সামনে এরকম ভয়াবহ আরো বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে, সিরিজ ঘটনা আসতেছে। এটা ভাবার কোনো উপায় না, কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না। একটা বিল্ডিংও দাঁড়ানো থাকবে কিনা আমার বিশ্বাস হয় না। একটা বিল্ডিংও আকাশের দিকে মুখ করে থাকবে না, মুখ থোপে পড়ে যাবে। আমি কোরআন থেকে তথ্য পাচ্ছি না। কি পাচ্ছি? সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত, ওয়াইম মিন ক্বরিয়াতিন, এমন কোন শহর নগর বন্দর জনপদ নাই, ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে শেষ জামানা যখন শুরু হবে, ওই জামানায় সবগুলো জনপদকে ধুলায় মিশিয়ে দেব, মাটিতে মিশিয়ে দেব, ধ্বংস করে দেব। অধিকাংশ বিল্ডিংয়ে যারা থাকে অপরাধ করে, বড় বড় আকাশচুম্বী বিল্ডিং গুলিতে দেখেন কত অনৈতিক কাজ, কত জিনা ব্যভিচার, ডাক ঢোল, ডার্ক ওয়েব নিয়ে চলে ওরা। ওদের চরিত্র, ওদের মহিলাগুলি অধিকাংশ বের হয় দেখেন এরকম একটা মালউন অভিশপ্ত মহিলা কোনো ঘরে থাকলে, কোনো বিল্ডিং এ থাকলে কারো নিরাপত্তা নাই। এলআনুহুন্না, যেই মহিলারা পুরুষালী পোশাক ড্রেস পরে, এলআনুহুন্না, দেখলে একটা লানত দাও। আল্লাহ নবী বলছেন দেখতে একটা লানত দাও, কারণ সে লানতের কাজ করে ঘর থেকে বেরিয়েছে। ফাইন্নাহুন্না মালউনাত, এগুলি মালউন, অভিশপ্ত, অভিশপ্ত এগুলো। পুরুষের দেশ নিতে হবে কেন তোমার? পুরুষ কি মরে গেছে সবাই? নারীরা নারীর ড্রেসেই সুন্দর, পুরুষরা পুরুষের ড্রেসেই সুন্দর। সৃষ্টিকর্তা যার জন্য যেটা দিয়েছেন সে সেটাতেই সুন্দর।
একজন নারীর গল্প শুনলাম, উনি খুব সুখে আছেন, খুব ভালো আছেন, অনেক বড় বড় বিপদ পাহাড় সম এসে আসতে চলে যায়। উনি বলেন আমি সবসময় নিবৃত ঘরে থাকি, নিজেকে সেফে রাখি, হিজাব আবৃতা রাখি, নিষ্প্রয়োজনে আমি মার্কেটে দৌড়াদৌড়ি করি না, যাই না। আল্লাহ আমাকে শুধু এই পর্দা, আমি যে ঘরওয়ালি, আমি ঘরের ভিতরে অবস্থানের কারণে আল্লাহ আমাকে সেফটি দিচ্ছেন। আমাদের মেয়েদের অবস্থাটা কি? এরা কোত্থেকে বাইর হয়? মুসলমানের ঘর থেকে বের হয় না। আমার উম্মতের দুই দল মানুষ স্বেচ্ছায় নিজেরা জাহান্নামে চলে গেছে। ওদেরকে কেউ জাহান্নামে নেয় নাই, নিজেরা নিজের ইচ্ছায় জাহান্নামের দিকে ছুটে গেছে। এক নাম্বার, রিজালুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। একদল মানুষ এত বড় বড় গরুর লেজের মতো লাঠি, ওই লাঠি দিয়ে মানুষকে পেটায়। কারা এরকম মানুষকে পেটায়? এরকম বাহিনী আছে না নাই? একজন মুমিনের গায়ে একটা থাপ্পড় দিলে, একটা গোলাম 20 লক্ষ টাকা দিয়ে কিনা একটা গোলামের গায়ে মালিক থাপ্পড় দিয়েছে, নবীজি বললেন জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ওরে এখন স্বাধীন করে দাও, 20 লাখ টাকা তোমার জলে গেল, পানিতে গেল। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে এই কেন থাপ্পড় দিলে? আল্লাহর গোলাম, এটা তুই থাপ্পড় দিলি কেন? ওনার অনুমোদন ছাড়া থাপ্পড় কেন দিলে তুমি? এই নরম হাতে একটা থাপ্পড়ের যদি এই রেশিওটা হয় যে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে কিনা কীটদাস স্বাধীন করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হয় মনিবকে, তোরা যে পিটাস এত বড় বড় লাঠি দিয়া, কি অধিকার আছে তোরা আমার উপরে? ইমানদার উপর কি অধিকার? কোন অধিকারে পিটাও? রিয়াদুস সালেহিনের 116 নম্বর থেকে 5-6টা হাদিস পড়ে নেবেন। 116 নম্বর দেখবেন কি ভয়াবহ অবস্থা। আরেকটা দল জাহান্নামে হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত। মহিলা, পোশাক আছে কিন্তু চামড়া ঢাকছে, কিন্তু অবয়ব ঢাকে নাই। যেগুলি ঢাকার অঙ্গ ওগুলির স্কিনও ঢাকতে হয়, অবয়বও ঢাকতে হয়। ফুল আমি দেখি মধ্য এশিয়ার যে কাজাকিস্তান, আফগানিস্তান, ইরান, ওইসব মেয়েরা হজে আসে, কি ঢোলা ঢালা ড্রেস, অবয়ব চামড়াও ঢেকেছে, অবয়ব কাঠামো স্ট্রাকচার ফুল ঢেকেছে। এইটা হইল ফরজ, নারীদেরও পুরুষদেরও এরকম ভাবে ঢাকা। পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ফরজ। এটা সম্মানজনক ড্রেস আল্লাহ দিয়েছে মানুষকে। আল্লাহ সেফ রাখতে চেয়েছে, জান্নাতি ড্রেস। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, নিজে ইসলামী শিক্ষা দীক্ষায় চলো, নিজের ছেলেকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, নিজের মেয়েকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, নিজের স্ত্রীকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, সমাজকেও চালাবার চেষ্টা করো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি পেলাম? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? ইসলামী শিক্ষা। আগুন থেকে মুক্তির উপায় কি? ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষায় জ্ঞান বিজ্ঞানের সব কিছু আছে, একটাও বাদ নাই। আল্লাহর কোরআনে, এই কোরআনে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহা সাগর এই কোরআন। চ্যানেল 24 মাঝে মধ্যে দেখেন, ওদের কোরআন নিয়ে কিছু ওরা সুন্দর সুন্দর গবেষণা ওরা বয়ান করে। আল্লাহ যে বলছেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবী, আকাশ সবাই আল্লাহকে সেজদা করে। দেখেন বিজ্ঞান এখন দেখেছে প্রত্যেকটা গ্রহ একটু ঝুঁকে থাকে, একটু ঝুঁকে। সূর্য একটু ঝোঁকা, চন্দ্র একটু ঝুঁকে ঘুরে, এই পৃথিবী একটু অ্যাঙ্গেল হয়ে। কেন? এইটাই সেজদা, এটাই কি সেজদা। আগের যুগের মানুষ এটা দেখে নাই, পুরো আইডিয়া করতে পারে না কেমনে সেজদা করে, সূর্য কেমনে। এখন সূর্যের সেজদা হলো আমরা অসুস্থ হইলে একটু ঝুঁকছি, সেজদা না? অসুস্থ ব্যক্তি একটু ঝুঁকে, বা আপনি মোটরসাইকেলের উপরে বসে নফল পড়বেন, ফরজ তো মসজিদে গিয়ে পড়বেন বা মাটিতে,
কিন্তু চরম অবস্থায় নফল পড়া এক সামান্য ঝুঁকছেন, সেজদা হয়ে গেল। এই ঝোঁকার সেজদাটা সূর্যের আছে, বিজ্ঞান গবেষণা করে বের করেছে, অ্যাস্ট্রোনমির মধ্যে দেখেন, আপনারা দেখে নেবেন। কোরআন শিখলে আপনার শিশু সবই পেল, আপনিও সব পেলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আগুন সহ সামনে যে ভয়াবহ সিরিজ আক্রমণ আসমান থেকে আসতেছে, একটার পর একটা আসবে, জমিনের আক্রমণ, আকাশের আক্রমণ যে নাস্তা নাবুদ করে দেবে সমাজ এবং জনপদগুলিকে, সেগুলি থেকে বাঁচার এখনই মোক্ষম সময়। সবাইকে কোরআনের ছাত্র হইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দিন। আমাদের শিশুদেরকে কোরআনের মাধ্যমে শিশু বিজ্ঞানী হওয়ার তৌফিক দিন, শিশু ইবনে সিনা হওয়ার তৌফিক দিন, শিশু ইবনুন নাফিস, শিশু জাবির ইবনে হাইয়ান এবং শিশু ইবনে রুশদ, কত কত লক্ষ লক্ষ বিজ্ঞানী সকল সেক্টরে আমাদের আল্লাহ আবার আমাদেরকে সেই ধারা ফিরিয়ে দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।